পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের পুজোর ঢাকে পৌলকাঠি। রামনগর 1 নম্বর ব্লকের তালগাছালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর রাও হাই স্কুলে বনবিথিতে ঘেরা মাঠে শরতের সম্ভাবী ক্লাবের দুর্গা উৎসব 2025-এর মহাসমারোহে খুঁটি পুজো হলো বুধবার। ঢাক ঢোল বাজিয়ে মাঙ্গলিক কর্মকাণ্ডের পর পবিত্র খুঁটি পুঁতে উদ্বোধন করলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, ক্লাবের সভাপতি শ্রমিক রঞ্জন দাস মহাপাত্র, সম্পাদক শৈবাল কান্তি দাস, কার্যকরী সভাপতি বিশ্বব্রত পণ্ডা, রাজকুমার দাস সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ। এবার শরতের আকাশ থিম নিয়ে মণ্ডপ ও পরিবেশ সাজিয়ে তোলা হবে, যা দর্শক মণ্ডলীর মন জয় করবে বলে আশা প্রকাশ করছেন আয়োজক সংস্থার কর্মকর্তাবৃন্দ। আনুমানিক ব্যয় ধরেছে 15 লক্ষ টাকা। এই মাঙ্গলিক অনুষ্ঠান দেখার জন্য এবং উৎসব কমিটির উৎসাহীদের উৎসাহিত করার জন্য বহু গ্রামবাসী হাজির হন। এদিন সকলকে মিষ্টি মুখ করিয়ে শারদ উৎসবের প্রস্তুতির শুভ সূচনা হলো। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। গত বছর এরা শুরু করেছিল শরতের সম্ভাবী সার্বজনীন দুর্গোৎসব রামনগর রাও হাই স্কুলের ময়দানে। বর্তমান বছরও তারা সবাই ব্রতী হয়েছিলেন প্রতি বছরই সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত করবেন শরতের সম্ভাবী। তার সভাপতি, সম্পাদক, সকল কার্যকর্তা এখানে আছেন, মায়েরা এখানে আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার আছেন এবং আমাদের মাস্টারমশাই দিলীপ মিশ্র মহোদয় আছেন, শৈবাল দাস আছে, রাজকুমার দাস আছে এবং আমাদের সুশীল সুরঞ্জন দাস মহাপাত্র, সমীরঞ্জন দাস মহাপাত্র সভাপতি তিনি আছেন এবং সমস্ত কর্মকর্তারা আছেন। আমি সবচেয়ে আনন্দ লাগে এই সার্বজনীন দুর্গোৎসব এমন একটি উৎসব বাঙালির, সারা বছর ধরে মানুষ তাকিয়ে থাকে কবে সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তাকে লক্ষ্য রেখে শরতের সম্ভাবী তারা কিন্তু ঐকান্তিকভাবে নিজেদের প্রচেষ্টায় এই ধরনের পুজো অনুষ্ঠিত করার জন্য আমরা পৃথিবীতে গোটা বিশ্ব উষ্ণায়ন চলছে। আমরা প্রথম ধাপ আমরা বৃক্ষরোপণ দিয়ে শুরু করেছি। আগামী দিনে 15ই আগস্ট আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও সফল এবং সার্থক করা হবে। তার জন্য আমরা 15ই আগস্ট রামনগর রাও স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীর হাতে একটি করে চারা গাছ আমরা তুলে দেবো এবং সরকারি যে সমস্ত জমি জায়গা আছে, ল্যান্ড আছে, সেসব জায়গায় আমরা গাছ লাগাবো। এবং আমাদের এবছর আমাদের যে আজকে খুঁটি পুজো হলো, খুঁটি পুজোতে আমাদের যে এবছর থিম হবে শরতের আকাশ। শরতের আকাশে এবং মানুষের কল্পনা জগৎ, মানুষ দুর্গাকে নিয়ে অনেক কল্পনা করে, আমরাও সেই কল্পনার জগতে এই কদিন আমরা কল্পনায় ভাসি, অমুক করবো তমুক করবো, সেই জন্য কল্পনার একটা জগৎ হবে। সেখানে পরী থাকবে, অনেক রকম ব্যাপার থাকবে, মানুষের কল্পনায় ভালো কিছু। আগামী দিনে আমাদের এবছর পুজোর থিম ভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে, এই অঙ্গীকার নিয়ে দ্বিতীয় বর্ষে তারা খুঁটি পুজো করলেন। আজকে খুঁটি পুজোর যিনি উদ্বোধক ছিলেন আমাদের সকলের অভিভাবক, রামনগর 1 পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাই চরণ সার মহোদয় এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ মিশ্র মহোদয় এবং আমাদের ক্লাবের সম্পাদক সম্মানীয় শৈবাল কান্তি দাস মহোদয়, সভাপতি শ্রমিক রঞ্জন দাস মহাপাত্র এবং ক্লাবের সমস্ত সদস্যা। বিশেষ করে মায়েরা এই ক্লাবের পুজোয় এগিয়ে আসেন এবং মায়েরা খুব সহযোগিতা করেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মা, তাই সমস্ত মায়েরা এই উৎসবের কটি দিন সবাই শরতের সম্ভাবীর সঙ্গে থাকেন এবং পুজোর সাথে সাথে তারা বিভিন্নভাবে তারা এলাকাবাসীকে তারা সামাজিক কাজেও যেরকম সর্বত্রভাবে সহযোগিতা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, চারাগাছ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও রাখছেন এবং এই পুজো যাতে সর্বাঙ্গীন সুন্দর করা যায় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া এবছর ঘোষণা করেছেন পশ্চিমবাংলার সমস্ত রেজিস্টার ক্লাবকে 1,10,000 টাকা করে দিবেন এবং ইলেকট্রিক বিলে তিনি 80% রিবেট ছাড় দিচ্ছেন, যাতে বাংলার সমস্ত ক্লাব প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংস্থা যারা দুর্গোৎসব করে তারা যাতে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে পারেন পুজোকে, সেই জন্য তিনি বাংলার ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ। খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না, ধর্ম যার যার, উৎসব সবার। ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ।
এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। বাংলা একটি আমাদের সম্প্রীতির জায়গা। আপনারা দেখবেন আমরা হিন্দু ধর্মের মানুষ, অপরদিকে যখন ইসলাম ধর্মের মানুষের ঈদ উৎসব হয়, মোহরম হয় বা তাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, আমরা সেখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করি এবং তাদের সঙ্গে আমরা উৎসবে সামিল হই এবং তারাও আমাদের উৎসবে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন পুজোয় তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন। তাই বাংলা একটি সম্প্রীতির জায়গা। আমাদের এই সম্প্রীতিকে আরও অটুট রাখতে হবে, এটাই আমাদের কাছে সবাইকে আমরা আহ্বান জানাবো।